আজকে এমন একটা মজার খাবারের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব যে এই খাবারটা শরীরের পেটের সব কিছুর জন্য ভালো, মুখের রুচির জন্য ভালো। এই খাবারটা কিন্তু খুবই খুবই মজাদার। কে কে এটার নাম জানেন জানি না। এটা আমাদের দেশে বলে টাকা পাতা, আমার শ্বশুর বাড়িতে বলে থানকুনির পাতা। যাই হোক, আমাদের বাড়িতে এগুলো প্রচুর আছে। আমি তো অল্প জায়গায় একটু দেখাইলাম, এখান থেকেই উঠিয়ে নিব, আমার এইগুলাতেই হবে। আর চলে আসলাম এই থানকুনির পাতাগুলো উঠাইতে। এইগুলো উঠাইয়া নিয়ে রান্না করব আজকে বড়া আর ভর্তা, দুইটা রেসিপি করব। তাই আমার সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন। বড়াগুলা কিন্তু খেতে খুবই খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে পেটের জন্য হজম শক্তি দূর হয়। তারপরে পেটে আমাশা থাকলে সেই আমাশাটাও দূর হয়। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন এন্ড ব্লকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে আমাদের গাজর লাগাইছে। আর গাজরের খেতে দেখেন কি সুন্দর ফুল হয়েছে। কে কে গাজরের ফুল প্রথম দেখলেন, কেউ দেখছেন নাকি আগে কমেন্টে জানাবেন। আর সত্যি ফুলগুলা কিসের মতো লাগতেছে সেটাও বলবেন। এই যে অনেকগুলা, এগুলা বাতাসে পড়ে গেছে ফুলগুলা বৃষ্টির সাথে। অনেক সুন্দর যখন দাঁড়ায় ছিল, আসলে তখন ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। আর এখন দেখি যে ভিডিও করব এই চিন্তা ভাবনা করতে করতে তারপরও মাশাআল্লাহ অনেকগুলাই আছে, তাই আর ভিডিও করতে মিস করলাম না। ফাইনালি ভিডিওটা করেই ফেললাম, কারণ পরে আবার বাতাসে আরও পড়ে যাব, করতে পারবো না। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহর রহমতে। অফ ক্যামেরায় কিছু মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম, গুঁড়ামরিচ দিব, সেই জন্য মরিচ 3টা দিলাম। যে যে যার যার পছন্দ মতো জালটা দিবেন, যদি আপনার করে খেতে ইচ্ছা করে এরকম করে। আর কয়েক কোয়া রসুন দিয়ে দিব। আর যে কোনো বড়াতে রসুন আমি দেই। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে হালকা করে ব্লেন্ড করছি, বেশি মিহি করি না, একটু দানাদার রাখছি। তারপরে এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি অনেকগুলো, পেঁয়াজ কুচি। আর থানকুনির পাতাগুলো আমি কুচি করে বড়া বানাই। বাটি করে বড়া বানাইলে, বাটাগুলো দিয়ে বড়া বানাইলে আমার কাছে মজা লাগে না। আর সেই ব্লেন্ড করা ডাল, রসুন, পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দেবো আমি এখন লবণটা যার যার পছন্দ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে রান্নাটা যার যার যে যেমন খেতে পছন্দ করে। দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়ার আর রাঁধুনি একসাথে গুঁড়ো করা সেইগুলা। আর একসাথে করে মিক্স করে রেখেছি আমি আতপ শুকনা চালের গুঁড়া, আতপ চাল আর হয়েছে বেসন, 2টা মিক্স করে একসাথে দিয়ে দিলাম। এখানে কোনো মেজারমেন্ট বা মাপের আইডিয়া বললাম না, আমার যতটুকু লাগছে ঠিক অতটুকুই দিয়ে আমি সুন্দর করে মেখে রেডি করে নিয়েছি। এই তো দেখেন মাখানো হয়ে গেছে। এখন আমি বড়ার আকারে ভাজবো। আর এটা আমি ডুবা তেলে ভাজবো না। আর এই বড়াগুলো ডুবা তেলে ভাজলে মজা লাগে না, আমার কাছে ইফতারির মতন লাগে। তাই আমি এখন তাওয়ার মধ্যে পুরানো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে বড়ার আকারে গোল গোল শেপ করে দিয়ে দিব। আপনারা শেপ বড়াগুলা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। আমি গোল শেপে বানাইলাম। সাধারণত বড়া সবাই গোল শেপেই পছন্দ করে। আর এভাবে সবগুলো বড়া আমি একের পর এক সবগুলো একসাথে দিয়ে দিব অফ ক্যামেরায়, কারণ অনেক বাতাস আর ধোঁয়া হচ্ছে, সেই জন্য অফ ক্যামেরায় আমি করব। পরে ফিরে আসতেছি সবগুলো বড়া দেওয়ার পরে, যেহেতু উল্টাতে হবে তখন। আর দুপুরবেলা রান্নাটা করতেছি, সত্যি এত বাতাস, আপনাদের কিভাবে বোঝাবো। বাতাসের যন্ত্রণায় ধোঁয়ায় আমার চোখ সোজা পানি বের হয়ে গেছে। এই তো সবগুলা বড়া দেওয়া হয়ে গেছে, বাতাসটা কমে গেছে, ধোঁয়াটাও কমে গেছে। এখন এক পাশ হয়ে গেছে, বড়াগুলো আমি উল্টিয়ে নিব। যেহেতু মাঝখানে যেইগুলো আগে দিছি ওইগুলো একটু বেশি হয়েছে, পরেরগুলো বেশি হয় নাই, তাই চিন্তা করলাম পরে আবার উল্টাবো। এই তো সব বড়া হওয়ার পরে আমি চলে আসলাম রেডি আমার বড়া। এগুলো গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাবো। আর বড়াটা আমি সবার পরেই রান্না করছি, গরম থাকার জন্য, গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আপনারা যদি ভালো লাগে এইভাবে বড়া করে খেতে পারেন, আবার ভর্তা করেও খেতে পারেন। আমি এক ভিডিওতে 2টা রেসিপি দিব। এই যে আমি ভর্তার জন্য এইখানে করছি, আমার হাজব্যান্ড ভর্তাটা বেশি পছন্দ করে, তাই আমার স্বামীর জন্য ভর্তা করব। দিয়েছি মরিচ, কাঁচামরিচ 4-5টা, আর রসুনের কোয়া, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি হালকা তেল দিয়ে এগুলো ভেজে নিব। এই ভর্তাটা করার জন্য থানকুনি পাতার ভর্তা কিন্তু কাঁচাও করা যায়। কাঁচা করলে থানকুনির পাতা ধুয়ে সুন্দর মিহি করে কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, কাঁচামরিচ বা শুকনা মরিচ যেটাই দেন কুচিয়ে, সরিষার তেল দিয়ে ডোলে সুন্দর করে মেখে সালাতের মতো করে, মানে ধনিয়া পাতা ভর্তা যেভাবে করে হাতে ডলে সেইভাবে করে গরম ভাতের সাথে ওইটা খেতে আরও মজা লাগে। আমি ওইভাবে করতে চেয়েছিলাম।
আমার বর বলছে যে আমার জন্য টাইলা ভর্তা করো, আমি এভাবেই খাবো। সেই জন্য অল্প একটু তেল দিয়ে আমি এগুলো টেলে নিলাম। এখন দিয়ে দেবো থানকুনির পাতাগুলো ধুয়ে রাখছি। এই পাতাগুলো কুচি, সেই জন্য আর কুচানোর প্রয়োজন মনে করলাম না, আস্তটাই দিয়ে দিলাম। আর যে কোনো ভর্তা পাটায় বেটে করলে আমি একদম মিহি করে করি না, আমি একটু আস্ত আস্ত ভর্তা খেতে ভালো লাগে, একদম মিহি করে করলে আমার কাছে স্বাদ লাগে না। ওইগুলো টালা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিব। দিয়ে দিলাম লবণ, যে যেমন লবণ খান, আর ভর্তাতে একটু নুন ঝাল বেশি দিতে হয় দিয়ে দিব। এখন কাঁচামরিচগুলা লবণের সাথে আগে একটু ভেজে নিব, বেটে নিব, কারণ মিহি হবে দানাগুলা লবণের সাথে বাটা দিলে গলে যায় তাড়াতাড়ি। এগুলা মরিচটা লবণটা আগে বেটে নেওয়ার পরে পরে আমি ভাজা অন্যগুলা নিয়ে নিব। এই তো বাটা মরিচ আর লবণ বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই টেলে নেওয়া পেঁয়াজ রসুন আর হচ্ছে সেই থানকুনির পাতা। আমি আগেই বলছি আমি আদো বাটা করে ভর্তা বানাই, ভর্তাটা আমি বেশি মিহি করি না, আমার কাছে যেন কেলিগা ভালো লাগে না মিহি ভর্তা। এখন এইগুলো আমি সুন্দর করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আবার কিছু কাঁচা পেঁয়াজ আদা বাটা করে দিব। আমি আদা বাটা করে ভর্তার শেষে কাঁচা পেঁয়াজ দিলে ওটা খেতে আরও বেশি মজা লাগে দাঁতের নিচে পড়লে, তাই কিছু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম। এখন ভর্তাটা আদা বাটা করে কাঁচা আদা বাটা পেঁয়াজের সাথে আমি এখন হাত দিয়ে সুন্দর করে ভর্তাটা মিক্স করে নিব। লেবু দিয়ে ভাত খাওয়ার সময় সত্যি এত মজা হয়েছিল ভর্তাটা, সেই জন্য শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। দুইটা রেসিপি শেয়ার করলাম, কার কোনটা আর ভালো পছন্দ হয়েছে কমেন্টে বলবেন। আর কে কে থানকুনির পাতা পছন্দ করেন, খেতে ভালোবাসেন, সেটাও জানাবেন। প্লিজ সবাই একটু পাশে থাকবেন, একটু বেশি বেশি সাপোর্ট করবেন। সাপোর্টের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছে সারি, প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন মন থেকে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আত্মীয় স্বজনের কাছে দয়া করে একটু শেয়ার করে দিয়েন। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, অনেক ছোট পাটাতে নিয়েছি আমি তাড়াতাড়ি করার জন্য। দেখেন দেখতে কি লোভনীয়, দুপুরে গরম ভাতের সাথে সত্যি খেতে খুবই মজাদার ভর্তা ছিল। আপনারা মুখে রুচি আনার জন্য, পেটের ব্যথা দূর করার জন্য এই ভর্তাটা কাঁচা বা ভাজি করে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, উপকার হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।